এখন আমরা পরোটা বানাবো। আমরা সকালের নাস্তা বানাবো। এখানে 1 বাটি ময়দা দিলাম, আটা দিলেও হয়, তো ময়দা আছে, ময়দা দিয়েই করি। লবণ দেব, এই যে 1/2 চামচ, চিনি দেব 2 চামচ, দুধ দেব 1 চামচ, ইস্ট দেব 1/2 চামচ, তেল দেবো এই যে 1 টেবিল, 2 টেবিল, লাগলে পরে 1-2 চামচ দেওয়া যায়, কিন্তু মাখার জন্য এরকম 2 টেবিল চামচ ঠিক আছে। এখন এটা আমরা ভালো করে মাখবো। মুঠ হয়ে গেছে, এভাবে মাখা হলে আমরা এখন গরম জল দিয়ে এটা মাখবো, কুসুম গরম জল। এই যে আমাদের 1 বাটি ময়দায় 1 কাপই জল লেগেছে, কুসুম গরম জল। একটু ভালো করে মাখতে হবে, এভাবে একটু মাখলে তাড়াতাড়ি নরম হবে। আমি এখন 10 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো চুলার সামনে, তাড়াতাড়ির জন্য তো, তা 10 মিনিট দিলাম। ঢেকে রাখবো। এখন আমরা চিজ মায়োনেজ করবো, চেষ্টা করবো, যেটা আমি পিজাতে ব্যবহার করি আর কি। এই যে প্রথমে একটা ডিম দিয়ে করবো, সে মাপটাই আপনারা এই যে 2 চামচ চিনি, দুধ দেবো, দুটো 2 চামচই দেবো, লবণ সামান্য কারণ, আর এই যে চিজ, এই যে সামান্য একটু অরিগান দেবো, একটু চিলি ফ্লেক্স দেবো, আর এই যে চিজ, এখানে 1 টেবিল মতো চিজ আছে, এটা আমার ঘরে নিজের তৈরি করা, আমার পেজে দেওয়া আছে চিজের রেসিপিটা। 1/2 কাপের মতন দেবো, সাথে একটু জল লাগবে, পাতলা পাতলা হবে, বেশি ভারী হবে না। মায়োনেজ যেভাবে ভারী হয় সেরকম ভারী হবে না, এটা একটু পাতলা নরম হবে, তার জন্য আমরা এইভাবে প্রসেসটা নেব। এখন আমরা এই যে একবারে অল্প একটু তেল দিয়ে এটা প্রথম ফেটিয়ে নেব। এই যে আমার চিজ মায়োনেজ রেডি। এটা পাউরুটি টোস্ট, এই তেলের মধ্যে ফ্রাই প্যানে পাউরুটিটার কালো কালো লালচে লালচে করে ভেজে তারপরে যদি আপনি এটা দিয়ে খান, সেই স্বাদ আপনার মনেই হবে না আপনি কী খাচ্ছেন। আমি তো এটা খাই, আমার মেয়ে খায়, ছেলে খায়, ওরা এটা মানে পছন্দ করে। কিন্তু আজ আমরা যেটা করবো হলো ওই পিজার জন্য যে সসটা তৈরি করি সেটা করব। ওই জন্য একটু জল দিতে হবে, একটু পাতলা করতে হবে। আপনি এইভাবে করে আলাদা রেখে দিতে পারবেন এই পাউরুটি টোস্ট খাওয়ার জন্য। আর যদি পিজার জন্য উপরে যে সসটা দেওয়া হয় চিজ সস, তার জন্য একটু জল দিতে হবে, পাতলা করতে হবে, সাথে 1 চামচ ভিনিগার দিতে হবে। এই যে এটা দিয়ে এখন আমরা এখানে এই যে এই পাতলাটাই থাকবে, এর চেয়ে বেশি পাতলা হলে জিনিসটা ভালো হবে না। এই যে এরকম থাকবে, যখন যতটুকু দরকার নামিয়ে ব্যবহার করবেন, পরে ফ্রিজে ডিপ ফ্রিজে রাখলে বেশি ভালো হয়, খাওয়ার প্রায় 20 মিনিট আগে নামিয়ে নরম হয়ে যাবে। সালাদ লাগবে, যেটা ছেলে সালাদ খায়, মা খায়, বাবা খায়, মেয়ে খায় না, তো মেয়ের জন্য নর্মাল রাখছি, মায়োনেজ দিয়ে খাবে। আর ছেলে মেয়েদের জন্য এই যে এখানে বাঁধাকপি, একটু পেঁয়াজ, গাজর, কাঁচামরিচ, টমেটো, আর এইতে হলো পাসলে পাতা। তো একটা আমরা সব কিছু দিয়ে লবণ দিয়ে 10 মিনিট একটু মেখে রাখবো। এইভাবে একটু মেখে রাখবো। যে আমাদের মাখা হয়ে গেছে, আমরা 5 মিনিট একটু ঢেকে রাখবো মজার জন্য। আমি একটারে মাখবো, দেখেন কি নরম হয়েছে, চুলার সামনে ছিল তো এই জন্য এটা এত নরম হয়ে গেছে। এখন আমরা ছোট ছোট করে পাতলা করে নিতে হবে। এই যে আমাদের একটা হয়েছে, এই যে আমাদের সবগুলো বেলা হয়ে গেছে। এখন আমরা ভাজতে যাব। এই যে আমাদের মাংসের কিমা, এটার সাথে একটু লবণ দেব, সামান্য একটু গাজর 1 চামচের মতন, 1 টেবিল চামচের মতন, আর এটা হলো পাসলে পাতা, এগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ঝুড়ি কুচি করে নিতে হবে, প্রাণ যেটাতে আসে সেই।
একটু গোলমরিচের গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া, যেটা আমি নিজে ঘরে করি। মশলা পোলাপান বেশি পছন্দ করে। বলছি যে আমরা 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেব। এখানে একটু বাটা দেব, না দিলেও। আর এই যে কাঠি, এই কাঠিটা আমি এই কাঠিতে দিয়ে দিয়ে করবো। এই সবগুলো এক এক করে এখন করে নেবো, করে তেলে ভাজতে দেবো। ওই 3টাকে আগে তেলে ভাজতে দিয়ে আসছি। আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা ভাজাগুলো উঠিয়ে ফেলবো। এই যে আমাদের ভাজাগুলো হয়ে গেছে, যে এইরকম হবে ভাজাগুলো দেখতে অনেকটা। এগুলি ভাজা একটু ঢেকে দেবো। এই যে হয়ে গেছে, দেখুন সব দিক দিয়ে। এই যে কি সফট হয়েছে, নরম। এই যে আমাদের পরোটাটার উপরে আমরা প্রথমে সালাদ দেব, তারপরে এই মায়োনেজটা দেব। এই যে এভাবে দেব, আর একটু মায়োনেজ দেব, একটু টমেটো সস দেব। এটা আমার ঘরে নিজের তৈরি করা সস দেব। পরে এইটাকে এমনি ধরে এইভাবে রেডি করে, এই যে রেডি হয়ে গেল টিফিন। হলো এটা হলো